আজ কথা বলবো ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ড নিয়ে। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি কথা বলবো ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে এবং মুসলমানদের করণীয় ব্যাপারে আমি আজ কিছু কথা তুলে ধরতে চাই। যেহেতু আমরা মুসলমান, সারা পৃথিবীতে আমরা ৮০০ কোটি মানুষ বসবাস করি, তার মধ্যে ২০০ কোটি মতো মুসলমান বসবাস করে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে অনেক নিয়ামত দান করেছে। আমরা আজ বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছে কেন মার খাচ্ছি? আমরা নিজেদের মন গড়া মতবাদ নিয়ে আমরা দেশ শাসন করতেছে, অথচ মুসলমানদের উচিত হলো আল্লাহ এবং রসুলের নির্দেশিকা মানি কোরআন হাদিস মতো মুসলমানেরা তার জীবন জীবিকা রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হলো মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। মুসলমানদের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে পার্থক্য হলো মুসলমানেরা কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করবে, রাজনীতি করবে কোরআন এবং হাদিসের অনুসারে। কারণ মুসলমানেরা আজ দ্বিধা বিভক্ত। বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি নিজের মন গড়া মতবাদ দিয়ে দেশ পরিচালনা করতেছে মুসলমানেরা। আজ কোথাও আল্লাহ এবং রসুলের, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ অনুসারে দেশ পরিচালিত হচ্ছে না। অথচ মুসলমানদের উচিত ছিল আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করা। রসুল আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু তিনি রেখে গেছেন একটি পবিত্র কোরআন এবং সুন্নাহ। তিনি মুসলমানদেরকে দাওয়াত দিয়ে গেছেন যে তোমরা যদি মুসলমান হও তাহলে তোমাদের উচিত তবে তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি এবং বৈদেশিক নীতি সবকিছু কোরআন অনুসারে। আমরা কোরআন এবং সুন্নাহ বাদ দেওয়ার কারণে আজ পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বারবার পরীক্ষা করে দেখতেছে আমরা আল্লাহর দিকে ফিরে আসতেছি কিনা, যার জন্য ফিলিস্তিনি মুসলমানরা আমাদের চোখের সামনে মার খাচ্ছে। আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে তারা কথা বলার শক্তি হারাই ফেলছে। কারণ যে শাসক সারা পৃথিবীতে মুসলমানেরা প্রতিনিধিত্ব করতেছে, তারা কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করে, যার জন্য এই মানুষ গুনাহগারে লিপ্ত। অথচ মুসলমান সুদ খাচ্ছে, অথচ মুসলমান ঘুষ খাচ্ছে, অথচ মুসলমান পরের হক নষ্ট করতেছে, অথচ মুসলমান বিপদ করতেছে, অথচ মুসলমান মিথ্যা কথা বলতেছে। এর কারণে আজ মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানরা ঈমান হারা, সত্য কথা বলার সাহস নাই। যারা রাজনীতি করে তারা নিজের জন্য রাজনীতি করে। আল্লাহ রসুল নির্দেশনা মোতাবেক যেই দেশ পরিচালনা করার কথা বলছে, তাদের সেই মনের মধ্যে সেই আকুতি নাই, বিনীতি নাই, যার জন্য ঈমানটা দুর্বল হয়ে গেছে। অথচ নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করতেছি, কিন্তু মাঠে ময়দানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে
তা মানা হচ্ছে না। তাই বিভিন্ন দেশে মুসলমানেরা মায়ের কাছে আল্লাহর সাহায্য আসতেছে না। অথচ যুগে যুগে আমরা দেখতে পেয়েছি যে মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হয়েছে। আর সাহায্য আল্লাহর কাছে ছোট বাচ্চারা ফরিয়াদ জানাচ্ছে। আল্লাহ বলছে, দেখো মুসলমানেরা, তোমরা তো কোরআন এবং সুন্নাহ অনুসারে চলার জন্য আমার থেকে ওয়াদা করেছো, আমার কাছে ওয়াদা দিয়ে তো দুনিয়াতে গেছো। আমার কোরআন এবং রাসূলের সুন্নাহ বাদ দিয়ে তোমরা তোমাদের মন গড়া আইন দিয়ে দেশ পরিচালনা করো, আর তোমাদের জন্য অবজ্ঞা করতেছে বিভিন্ন শাস্তি, আমাদের উপর জুলুম নীতি শুরু হয়ে যাচ্ছে। যেই সরকার আসুক না কেন, আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে এই যে যারা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে চায়, তাদের মধ্যে মতভেদ তৈরি 56টি দল হয়ে গেছে। এর মধ্যে 56টি দল, তারা বিভিন্ন গোত্রে বিভিন্ন ফিরের অনুসারী, বিভিন্ন গোত্রের অনুসারী, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না। যদি চাইতো তাহলে কোরআন একটা, সুন্নাহ অনুসারে তারা একমত হয়ে যেত। এখন তারা কি করে? তারা করে তাদের মন গড়া মুখে বলে আল্লাহর আইন, সৎ লোকের শাসন চায়, অনেকে বলে থাকে, অনেকে আবার এটার উপর আছে। কিন্তু বিশেষ করে যারা বিভিন্নভাবে আছে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে আছে, তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায় না। তারা চায় কি? সুবিধা ভোগ করতে। যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের থেকে আমরা সুবিধা নেব। এই জন্য বড় বড় দলগুলি মধ্যে মুসলমান, কিন্তু আল কোরআন অনুসারে দেশ পরিচালনা করবে এমন তাদের কি নেই। এই যে তাদের যে নিয়ম নীতি তাদের মধ্যে নেই। তারা জনগণই ক্ষমতার উৎস মনে করে, অথচ সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে করোনা ভাইরাস দিয়ে ধ্বংস করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বন্যা, ঘূর্ণিঝড় বিভিন্ন দিয়ে ধ্বংস করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বিভিন্ন রোগ সৃষ্টি করে ধ্বংস করে দিতে পারে। হায়াত দিয়েছে মাত্র দুনিয়ায় 60-70 বছর, কোটি কোটি বছর জিন্দেগি এই যে কাটাইতে হবে, তার জন্য আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুসারে চলতে হবে। যদি না চলি, একদিকে আমরা বিভিন্ন ধর্মীয় লম্বই মানুষের কাছে মাইর খাবো, অন্যদিকে আল্লাহর গজব থেকে আমরা রেহাই পাবো না। যার জন্য আমাদেরকে ইহুদিদের হাতে মাইর খাইতে হচ্ছে, খ্রিস্টানদের হাতে মাইর খাইতে হচ্ছে, হিন্দুদের কাছে মাইর খাইতে হচ্ছে, মসজিদ ভাঙিয়ে দিচ্ছে ভারতে। তাহলে আল্লাহর মসজিদ আল্লাহ হেফাজত করার কথা, কিন্তু হচ্ছে না কেন? আবাবিল পাখি দিয়ে যদি, পাখির মাধ্যমে যদি আল্লাহর ঘর রক্ষা করতে পারে, তাহলে আল্লাহকে কি তার মসজিদগুলি রক্ষা করতে পারে না? পারে। কিন্তু মুসলমানদের উপর ছেড়ে দিয়েছে, মুসলমানের কত রক্ত দিতে পারে, তার মনের ভিতর জেহাদের তামান্না আছে কিনা? যদি না থাকে, তাহলে আমরা এইভাবে মাইর খাবো, আমরা চোখে দেখব, একটু আফসোস করব, মাঠে ময়দানে একটা মিছিল দিব, কিন্তু আমার মনের মধ্যে আমার পরিবর্তন আসবে না। আমি যে মুসলমান, আমার দায়িত্ব কর্তব্যের থেকে আমি দূরে সরে থাকবো, তাহলে মুসলমানরা মাইরেই খাবে, আর কোনোদিন মুসলমান দাঁড়াইতে পারবে না। যুগ যুগ ধরে মুসলমান মায়ের খেয়ে যাবে। তাহলে মায়ের খাওয়া থেকে বাঁচার জন্য আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া কোনো উপায় নেই। তাহলে আল্লাহর সাহায্য আসবে। মুসলমানের গায়ে হাত দিলেই আল্লাহর সাহায্য নেমে আসবে। সেই রকম তাকওয়া অর্জন করতে হবে মুসলমানদের। যদি আমরা করতে পারি,
আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম থাকে, তাহলে একটি মানুষও ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহর দুনিয়ায়। তাই আসুন, মুসলমানদের কাছে সব ধর্মাবলম্বী নিরাপদ। আল্লাহ রসুল বলে গেছেন, সব ধর্মী মানুষেরা মুসলমানদের কাছে আমানত। এই আমানতদারি মুসলমানরা রক্ষা করতে পারে, পৃথিবীর আর কেউ রক্ষা করতে পারে না। সব ধর্মাবলম্বীকে মুসলমানরা সুযোগ সুবিধা করে দেয়, কিন্তু মুসলমানদেরকে কেউ সুযোগ সুবিধা দেবে না। খনিকের জন্য দিয়ে হয়তো তেল আহরণ করবে, নইলে রেয়ালগুলি তার প্রোডাক্টগুলিতে সে নিয়ে যাবে এবং মুসলমানদেরকে কর্তৃত্ব নেতৃত্ব সব কেড়ে নেবে। তারপর মুসলমানদের উপর মাইট শুরু করবে, বলবে যে তোমার কাছে পারমাণবিক বোমা আছে, অথচ আমার কাছে একটা অস্ত্র নাই। এইরকম বলি বলি আমাদেরকে সাইজ করে ফেলবে। এই সাইজ করা থেকে বাঁচার জন্য, মুসলমানদেরকে বাঁচার জন্য এখনো সময় আছে। প্রত্যেক মুসলমান রাষ্ট্র উচিত হবে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা, কোরআন সুন্নাহ অনুসারে দেশ পরিচালনা করা। তাহলে আল্লাহর আস্বাদিন থেকে আল্লাহর রহমান নাজিল হবে, আমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারব। সেই শান্তিটা যদি হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, 40 বছর আমরা সেই যুগের মানুষেরা শান্তি পাবে। তদ্রূপ আমরা যদি এখন চাই, আমরা যদি এই যে বিভিন্ন মতাদর্শী বাদ দিয়ে শুধুমাত্র যা রাজনীতি হবে কোরআন এবং সুন্নাহ, আমাদের রাজনীতি যদি এরকম হয় কোরআন এবং সুন্নাহ, দেশ যদি পরিচালনা কোরআন ও সুন্নাহ, এর বাইরে পরিচালনা করা যাবে না। এই মুসলমান যদি ঐক্যবদ্ধ হইতে পারে, তাহলে আমাদের দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি বিরাজ করবে বলে আমি মনে করি। আসুন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আমরা নিজে তাকওয়া অর্জন করব এবং কোরআন সুন্নাহ অনুসারে দেশ পরিচালনার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।